আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এটা ছিল গতকাল সকালের নাস্তার ভিডিও। গতকাল সকালে রুটি, একটা ডিম, প্রথমে ঝাল পেঁয়াজ ছাড়া, ঝাল পেঁয়াজ দিয়ে নাই, ঝাল পেঁয়াজ ছাড়া এভাবে একটা ডিম একটু লবণ দিয়ে আর একটু গোলমরিচ গুঁড়া দিয়ে ফেটিয়ে তারপর আমি এটাকে তেলের উপর দিয়ে এক পাশ হয়ে গেলে কিছুটা প্রায় আপনার 80% মতো হয়ে গিয়েছে। তারপর এর উপরে প্রথমে একটা রুটি দিয়ে দিলাম, তারপর এটাকে উল্টে আর একটা রুটি দিয়ে এভাবে নাস্তাটা রেডি করে দিলাম। এই নাস্তাটা তো আমার বাবাইটা অনেক বেশি পছন্দ করে এবং খেতেও অনেক বেশি মজা হয় সস দিয়ে। সস ছিল না, তাই সে পরে স্কুল থেকে আসার সময় আবার সস এনেছে আর কি। তারপর আমি এখানে ডাল রান্না করে নিব। আর যেহেতু ছেলেটার গতকালকে যেহেতু একটা দাওয়াত ছিল, সেহেতু মনে করলাম যে তাহলে রান্নাটা একটু হালকা করি। আর ডাল আলু ভর্তা তো আমার অনেক পছন্দের একটা খাবার। তারপর আমার বাবাইটাও অনেক বেশি পছন্দ করে, ও যেহেতু দুপুরে খাবে না, এজন্য দুপুরবেলা আমি পাতলা করে ডাল রান্না করে নিলাম। সেদিন তো পাতলা ডাল রান্না করতে যে ভর্তা করে ফেলেছিলাম। যাই হোক, আজ একটু সতর্ক হয়ে তারপর রান্না করেছি। তারপর কিছু বাজার ছিল না, এটা আনিয়ে নিলাম ছেলেকে দিয়ে। এখানে মুগের ডাউল ছিল, ডিম ছিল, আর কি যাক চানাচুর ওকে কেউ খাইয়ে গিয়েছে, তার তো আর প্রতিদিন কিনে খাওয়াইতে হচ্ছে না। এই যে আগে একদিন 100 টাকার এনে দিয়েছি, তারপর আবার গতকালকে আবার এনেছে, ও মনে হয় 50 টাকার মতো। ওকে কোনো বাজার আনতে দিলে ও সবার আগে চানাচুর আনবে। এই চানাচুরটা ওর এত বেশি ভালো লেগেছে, বলতেছে যে আজকে সন্ধ্যার নাস্তা সবচেয়ে ভালো নাস্তা হবে নাকি তার, এই চানাচুরের জন্য। যাই হোক, কেউ একজন বাসায় থাকতে তাকে এনে খাওয়াই গিয়েছিল, তার কাছে এত বেশি ভালো লাগছে। দাদা বলতেছে যে ভাবি এই চানাচুর জুনাইতে সবচেয়ে বেশি কিনতেছে, এটা ওর অনেক পছন্দ হয়েছে নাকি। যাই হোক, তারপর এখানে কিছু সরিষা দিয়ে আমার সরিষা বেটে দিলে ডাউলে সবচেয়ে বেশি টেস্ট আসে। এত সময় ভাই আমার হাতে নাই। সরিষা দিয়ে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ, তেজপাতা দিয়ে একটু জিরা ফোড়ন দিতে হতো, কিন্তু জিরাটা খুঁজে পাচ্ছিলাম না তখন কোথায় রাখছি। আসলে কয়টা দিন ধরে রান্না বান্না ভালোভাবে ঠিক ছিল না, তো কোথায় কি রাখছি মনে নাই। যাই হোক, তারপর সন্ধ্যায় ওকে নাস্তাটা দিয়ে দিলাম। পরে দুপুরেই ভাতের ভিতরে 2টা আলু দিয়ে দিয়েছিলাম, তা ও আর খেয়েছিল না, এর জন্য আর কি আমি এখানে আলু ভর্তাটা রাতে করে নিয়েছিলাম। ও বলল যে মা বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল, পায়েসটাও অনেক মজা হয়েছিল। অনুষ্ঠান বাড়ির খাবার তো এমনিতেই খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আর বাসায় এসে এসে খেয়েছিল না আমার সঙ্গে। এর জন্য কালকে এটাই রান্না করেছিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।